সুলাইমান। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী বলেন আমি উহুদে যুদ্ধ করতে যাই নাই, ভাড়াটিয়া খুনি হিসেবে গিয়েছিলাম। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে শহীদ করার জন্য আমি আমার বর্ষাটা ওনার বুকে বিদ্ধ করলাম। ওনার দেহটা উহুদের ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিন্দা আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা তৈরি করে গলায় পরিধান করে উল্লাস করেছে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আমিরে হামজার শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহর হাবিব যে ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলল আমার তো মাফ নাই, মাফ চাওয়ার ভাষাও। লোকেরা বলল রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তে তোমার মতো পাপীরে তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন ভয় আর শঙ্কা নিয়া আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। নূর নবীজি ডাক দিয়ে বললেন কে হে তুমি? আমি বললাম আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? এসেছি ক্ষমা চাইতে আর আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবার জন্যে। আল্লাহর হাবিব বললেন রে ওয়াহশী, কোনোদিন চাই নাই তুমি এসে আমার পাশে দাঁড়াবা, যেহেতু চলেই এসেছ ক্ষমাও করে দিলাম, আর আল্লাহর দ্বীনের দরজাটাও তোমার জন্য খোলাই আছে। ওয়াহশী বললেন সুযোগ পেয়ে, মাপ তো পেয়ে গেছেন, বুঝতেছেন? সুযোগ পেয়ে ওয়াহশী বললেন কষ্ট হচ্ছে আপনার না? বুঝতেছেন? একটা বিষয় তো নিয়ে যেতে হবে বাড়ি, কথা বলেন। কোনো উঠা বসা চলবে না, সাইড টকও চলবে না। আর যারা মোটরসাইকেল বেশি ভ্যাঁ ভ্যাঁ করতেছে এটা বন্ধ করুন। ওয়াহশী সুযোগ পেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। যতক্ষণ আমি আল্লাহর ওহীর কথা আপনার নূরের জবানে নিজের কানে না শুনবো, সেটা কি আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ততক্ষণ আমি কালেমা পড়ব না। শুনতেছেন? আল্লাহর কাছ থেকে ওহী চলে আসলো, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, আর জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর এই কাজগুলোতে যারা লিপ্ত হবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু। আমি তো মহান আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছি, শিরকের গুনাহ করেছি। আমি তো আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে হত্যা করেছি। জীবনে কতবার জিনা করেছি তার তো হিসাব নাই। তাহলে আর ঈমান এনে লাভ কি? আল্লাহ তো মাফ করবেন না।
আল্লাহর পক্ষ থেকে আবার ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে জানায় দেন তার জন্য হুকুমটা খাস, বাকি উম্মতের জন্য আম। বান্দাদের মধ্যে যারাই শিরক করুক, কুফর করুক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো একটা শর্ত দিয়েছেন, শুধু ঈমান আনলে হবে না, নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, নেক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কি ব্যাপার আপনার স্টেজে উঠা বসা করেন? আল্লাহর রাসূল আর কয়েক মিনিট আছে, ডিস্টার্ব করবেন না, কি বলেন? না, আজকে মাইকে বড় ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহ করিম। ওয়াহশী বললেন, আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, আল্লাহ যাকে ইচ্ছা তারে ক্ষমা করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। ও মিয়া সাহেব, কবরস্থানে আছো? সুবহানাল্লাহ। আরে আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিছেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া বিইজমাইল উম্মাহ। সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ। এটা নস্সে কোরআন, নস্সে হাদিস, ইজমা। এর ব্যতিক্রম গেলে আপনি ডেসপারেট হয়ে যাবেন। এই দিকে যেন আমাদের খেয়াল থাকে। কথা বুঝতে পারছেন না? ওয়াহশী বললেন, আল্লাহ বলছেন যারে খুশি তারে মাফ করবেন, আমারে যদি না করেন। এবার চলে আসলো চূড়ান্ত ঘোষণা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, নিরাশ হয়ো না আল্লাহর রহমত থেকে। যদি তোমাদের ঈমানটা ঠিক থাকে, যথাসাধ্য নেক আমল করো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে
তার জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে সফলতার জন্য প্রথম কাজ কি? এটা বুঝাইতে পারলাম। দ্বিতীয় কাজ, ওয়া যাকারা আসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। এখন এটার অর্থ কি? বাংলাদেশে 88% লোক জিকির বুঝে না। পীরের সবক পালন করে, সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের ক্ষেতে সীমানা ধাক্কায়, বিচার আচারে বসলে 2 দিক থেকে পকেটে বাইপাস করে। এগুলো নাই তো? মহাদেবপুরে আছে নাকি? কিন্তু সকালেও জিকির ঠিক, বিকালেও। মৌখিক জিকির অস্বীকারের সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ফাজকুর ইসমা রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। রবের বড় নাম কি? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, এই সব জিকির সওয়াবের কাজ। কিন্তু এখানে আল্লাহ সফলতার জন্য কোন জিকিরের কথা বলছেন এটা বুঝতে হবে। এটার ব্যাখ্যায় ইমামে রাজি লেখেন, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি, ঈমান আনার পরে সর্বাবস্থায় আমার আল্লাহর পরিচয়, ওনার ভয়, ওনার আজমাতকে অন্তরে লালন করতে হবে। যার ঠোঁটে আল্লাহর জিকির মনে নাই, সে মুখে জিকির করবে, আরেকদিকে চুরি করবে। কিন্তু যার ঠোঁটেও জিকির, মনেও জিকির, আমার আল্লাহর আজমাত, খাশিয়াতুল্লাহ, আল্লাহর মারিফত যার অন্তরে থাকবে, সে কোনো একটা হারাম কাজ করতে পারবে না, আল্লাহর ভয় তারে আটকায় দিবে। আল্লাহ সেই জিকিরের কথাই বলেছেন, ওয়া যাকারা আসমা রাব্বিহ, সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো এবং তার রবের নামের জিকির করলো। 3 নাম্বার, ফাসাল্লা, নামাজ পড়ল। কি করলো? আমাদের মধ্যে নামাজের অভ্যাস কম, ঠিক না? আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? চোর, শরাবখোর, জেনাকার, হত্যাকারী বেশি খারাপ না বেনামাজি? বলতে পারছেন? কে বেশি খারাপ? যুবকরা কান পেতে শুনে রাখো, ইন্না তারিকা সলাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরি ওয়াল কাতিল, হত্যাকারী, চোর, শরাবখোর, তাদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে জেনাকার, এই 4টার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। সে নামাজ ছাড়া যাবে? কথা বলেন, রাগ করবেন না। আপনার সমাজে সকল নেতৃত্ব, কর্তৃত্ব আর সমাজের চালিকা শক্তিগুলো কাদের হাতে? নামাজিদের হাতে না বেনামাজিদের হাতে? বাংলাদেশে কয়টা মসজিদের কমিটিতে সভাপতি আছে নামাজি? খুব কম। এর জন্য জনগণ দায়ী। কারা দায়ী? জনগণ দায়ী। আপনারা শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কমিটির লোক জড়িত আছে। কমিটির লোক ইমাম সাহেবকে অপবাদ দিয়েছে সে বলাৎকার করছে। তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা? এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না।
বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না। এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই। ইমাম তো কবরে। কারা হত্যা করলো রইসুদ্দিনকে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন মামলা নেওয়া হচ্ছে না? বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই। আমি এই ময়দান থেকে সরকারকে বলছি, ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে। ইমামের দোষ দিলেই হলো বলাৎকার করছে, সাক্ষী লাগবে না? কথা বলেন, লাগবে না সাক্ষী? জনগণ আইন হাতে তুললো কেমন করে? মেনে নিলাম বলাৎকার করছে। ইমাম আজম আবু হানিফার মতে ফাইল মাফউল লাতি, সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না, তাজির করতে হবে। বিচারক শাস্তি নির্ধারণ করবে, সেই শাস্তি তাকে পেতে হবে। মৃত্যুদণ্ড দিতে হলেও কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে? এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে সমর্থন করার সুযোগ। এই ইমাম হত্যার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা জড়িত সবার শাস্তি চাই। আপনারা কি চান? মসজিদ কমিটিগুলোতে নামাজি লোকের অভাব। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পয়সা আছে, এরে দেয় সভাপতি। রাজনৈতিক দলের নেতা, এরে দেয় সেক্রেটারি। তো যে মসজিদের সভাপতি কমিটিতে সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিমার আছে কি? আছে? ইমাম সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? এগুলো ওনার হাতে দেন, বিসমিল্লাহ লেখা আছে, হাতে দেন, উপরে দেন, উপরে দেন। এটা মানেন ভাই? যে মসজিদের ইমাম সাহেব সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ওই মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে? ঘুষের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে পারবে না তো। সংস্কার আপনাদের হাতে। সিদ্ধান্ত নেন। আপনি কোন একটা দল তো করেন, কথা বলেন। কেউ যদি বলে আমি কোনো রাজনীতি করি না, তার চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। এটা কেমন সম্ভব? এটা সম্ভব না তো। আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে আছেন। আরে ভাই, পানি ছাড়া মাছ বাঁচে, বাতাস ছাড়া মানুষ। অ্যারিস্টটল তার বইতে লিখে গেছে, দুইটা জাতি রাজনীতির বাইরে থাকবে, রাজনীতি করতে পারে না। কয়টা জাতি? সে তো ছিল গ্রিক দার্শনিক পৌত্তলিক মূর্তি পূজারী। সে বলছে এক দেবদেবী আরেক পশু পাখি। এখন অ্যারিস্টটলের কথায় তো সেরেক আছে। দেবদেবী, দেবদেবী বলতে তো কিছু নাই।